ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টু সি ইনসাইড আউট। আমি টুসি। আজকের আমি আপনাদেরকে দেখাবো ওলের একটা দারুণ রেসিপি। অনেকেই বলে থাকে ওল নাকি খেলে গলা চুলকায় বা ওলের সবজি খেতে ভালো লাগে। যে কোনো সবজির রান্নার প্রসেসটা যদি ঠিকঠাক জানা যায় তাহলে কিন্তু বাড়ির লোকের কাছ থেকে এটা খাবো না ওটা খাবো না শুনতে হবে না। তাহলে চলুন ওলের সবজি কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায় সেটাই দেখে নিন। ওলটাকে খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি এরকম খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিয়েছি ওলগুলো। আর আলুর সবজি করার সময় যেরকম চৌকো করে আলু কেটে থাকি ঠিক সেরকমভাবে ওলটা কেটেছি। আর আলুটা ওলের থেকে একটু বড় মাপের কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে অ্যাড করছি গোটা গরম মশলা, তেজপাতা। গোটা গরম মশলা তেজপাতাটা একটু নেড়ে দিয়ে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটাকে কন্টিনিউ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হচ্ছে, পেঁয়াজ থেকে তেল ছাড়ছে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ থেকে তেলটা ছেড়েও দিয়েছে। এবারে এর মধ্যে আমি রসুনের পেস্ট অ্যাড করব। এখানে আমি 1.5 চামচ রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি। রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবারে অ্যাড করে নিচ্ছি আলু আর ওল। আর আলু আর ওলটা অ্যাড করে নিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। ছোটবেলায় আমরা অনেকেই পড়েছি ওকারেতে ওল খেও না ধরবে গলা, আর সেইভাবে অনেকে ওলও খায় না, কিন্তু ওল এইভাবে রান্না করুন কখনোই গলা ধরবে না। ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা নিজস্ব স্বাদ মতন দেবেন। আর স্বাদ মতন নুন আর অল্প পরিমাণ চিনি আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম। এবারে ভালো করে কষাতে থাকবো। মশলাগুলো যত ভালো করে কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদ ভালো আসবে। আমার মা সাধারণত যখনই ওল রান্না করেন তখনই কিন্তু চিংড়ি অ্যাড করেন। চিংড়ি অ্যাড করলে এর স্বাদ আরও বেশি ভালো হয়, কিন্তু এখন তো আহমেদাবাদে সেটা অ্যাভেলেবেল নেই, তাই দেখাতে পারলাম না। যখন চিংড়ি অ্যাভেলেবেল থাকবে তখন আবার আপনাদের সাথে চিংড়ি দিয়ে রেসিপিটা শেয়ার করব। এবার এর মধ্যে আমি জল অ্যাড করলাম। জলটা একটু বুঝে অ্যাড করবেন, খুব বেশি অ্যাড করবেন না, কারণ আলু আর ওল কষতে কষতেই সিদ্ধ হয়ে যায়। এবার আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ভালো করে ফুটে উঠছে ততক্ষণ ঢাকনা খুলবো না। একে ওল রান্না করার আগে ওলটাকে সিদ্ধ করে নেয়, কিন্তু ওল রান্না করার আগে ওলটাকে সিদ্ধ করার কোনো প্রয়োজন পড়ে না। কিছুক্ষণ ফোটানোর পরে আমি একবার ঢাকনা খুলে দেখবো যাতে আলু আর ওলটা খুব বেশি গলে না যায়, কিন্তু এখনও ওলটা একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আমি আবার ঢাকনা দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে আপনারাও এরকম খুলে দেখবেন যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। এবারে ঢাকনাটা খুলে দেখি যে কতটা আলু আর ওল সিদ্ধ হয়েছে। একটু নেড়ে নিয়ে আমি আলুটা দেখে নিচ্ছি। দেখুন এখানে আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখবো ওলটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। ওলটাও কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। সব সিদ্ধ হয়ে গেছে বলেছি বলে কিন্তু চলে যাবেন না, এখনো এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস দিতে বাকি আছে যেটা এই রান্নার স্বাদ আনবে। তাই আমি এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। এই রান্নায় কিন্তু ঘিটা অবশ্যই দেবেন, এর একটা আলাদা স্বাদ আসে। এবার আমি এটা একটু নেড়ে দিয়ে আমি সার্ভিং বলে নামিয়ে নেবো। এইভাবে যদি ওলের রেসিপি আপনারা বাড়িতে বানান আশা করি সবাইয়ের ভালো লাগবে। আজকে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।